আজকে যে ক্লাসটি আমরা করতে চলেছি সেটি হলো স্ট্রং রুটস, কার লেখা? এপিজে আব্দুল কালাম। তো আজকে আমরা দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় পর্ব নিয়ে একটু আলোচনা করব। প্রথম পার্ট আমি দিয়ে দিয়েছি, এবার আমরা দ্বিতীয় পার্টটা আলোচনা করব। শিবা টেম্পল, এই যে শিবা টেম্পল, এটা টেম্পল মানে কি মন্দির, মন্দিরটার নাম কি ছিল তাহলে? শিবা। তাহলে এই যে শিবা টেম্পল হুইচ মেড, যেটি তৈরি করা হয়েছিল, কোথায় তৈরি করা হয়েছিল? রামেশ্বরম, রামেশ্বরমে তৈরি করা হয়েছিল। সো ফেমাস, যেটা বিখ্যাত ছিল টু পিলগ্রিমস, পিলগ্রিমস মানে কি? তীর্থযাত্রী। তাহলে এই যে শিবা টেম্পলটি রামেশ্বরমে যেটা তৈরি করা হয়েছিল সেটি কাদের জন্য বিখ্যাত? সেটি কেবলমাত্র পিলগ্রিমস, যারা তীর্থযাত্রী তাদের জন্যই বিখ্যাত ছিল এই শিবা টেম্পলটি। ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। বলছি কি এই শিবা টেম্পলটি এপিজে আব্দুল কালামের বাড়ি থেকে হাঁটা পথে 10 মিনিটের দূরত্ব। আওয়ার লোকালিটি, বলছে আমাদের যে এই এরিয়াটা ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। এপিজে আব্দুল কালাম বলতে চাইছে যে আমাদের এরিয়াতে অধিকাংশই কি মুসলিমরা বসবাস করত। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু। তার পাশাপাশি কিছু হিন্দু পরিবারও বসবাস করতেন। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স, তারা হিন্দু মুসলিম একে অপরের বন্ধুত্ব পরায়ণ আচরণ করে প্রত্যেকেই বসবাস করত। অ্যামিকেবলি মানে কি? অ্যামিকেবলি মানে কি? ফ্রেন্ডলি, বন্ধুত্ব পরায়ণ, এরকম একটা তাদের ব্যবহার, চলাফেরা, আচার আচরণ সব কিছুই মুসলিম হিন্দু বলে একটা আলাদা দৃষ্টিভঙ্গি, আলাদা মনোভাব এরকমটা ছিল না। একে অপরের বন্ধু পরায়ণ আচরণ ছিল, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ত। এটাই ছিল তাদের মেন উদ্দেশ্য। ওদের মেন উদ্দেশ্য ছিল মানবিকতা, মানসিকতা। এই মানবিকতা নিয়ে আমাদের চলতে হবে। কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এগুলোকে তারা তেমন গুরুত্ব দিতেন না। দেয়ার ওয়াজ, সেখানে এ ভেরি ওল্ড মস্ক, একটা পুরনো মসজিদের কথা বলা হয়েছে। ইন আওয়ার লোকালিটি, বলছে আমাদের এই এরিয়াতে, এপিজে আব্দুল কালাম বলছে আমাদের এরিয়াতে একটা মসজিদের কথা বলা হয়েছে, সেটি অনেক পুরনো মসজিদ। হোয়ার মাই ফাদার, যেখানে আমার বাবা উড টেক মি, আমাকে নিয়ে যেত ফর ইভিনিং প্রেয়ার্স, সন্ধ্যাবেলায় নামাজ পড়তে নিয়ে যেত, বা সন্ধ্যাবেলায় আমার বাবা প্রার্থনার উদ্দেশ্যে মসজিদে নিয়ে যেত বা নিয়ে যেতেন। আই হ্যাড নট দ্য ফেন্টেস্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ অ্যারাবিক প্রেয়ার্স চ্যান্টেড, বলছে আমার ন্যূনতম জ্ঞান থাকতো না এই অ্যারাবিকের যে লাইনগুলো। কে বলছে? এখানে এপিজে আব্দুল কালাম বলছে যে এই যে অ্যারাবিকের যে উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন, তার যে বাংলা মানে, সেই মানে তার জানা ছিল না। আই ওয়াজ টোটালি কনভিন্সড, আমাকে বাধ্য করা হয়েছিল, সম্পূর্ণরূপে কনভিন্সড মানে কি বাধ্য করা হয়েছিল, দ্যাট দে রিচ গড। তুমি এইসব যদি তুমি পড়ো অবশ্যই তুমি ভগবান বা ঈশ্বরকে তুমি কাছে পাবে। হোয়েন মাই ফাদার কাম আউট অফ দ্য মস্ক, যখন আমার বাবা মসজিদ থেকে বেরিয়ে আসতো, আফটার দ্য প্রেয়ার্স, প্রার্থনা শেষে, পিপুল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স, পিপুল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স মানে কি বিভিন্ন ধর্মের লোক, উড বিন সিটিং আউটসাইড, মসজিদের বাইরে বসে থাকতো, ওয়েটিং ফর হিম, আমার বাবার জন্য অপেক্ষা করত। মেনি অফ দেম অফার, প্রত্যেকে কি করতো? অফার করতো বাউলস অফ ওয়াটার, বাটিতে করে জল, টু মাই ফাদার, আমার বাবাকে। হু উড ডিপ হিজ ফিঙ্গার, তিনি কি করতেন? তার আঙুলটাকে জলের মধ্যে একটু ডুবাতেন বা চুবাতেন। দেন ইন দ্যাম অ্যান্ড সে এ প্রেয়ার্স, প্রার্থনা বলতো এবং আঙুলটাকে জলের মধ্যে চুবিয়ে দিত। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, এবং সেই জলটা কাদের জন্য নিয়ে যাওয়া হতো? যারা বাড়িতে অসুস্থ, যারা পঙ্গু, যারা বিভিন্ন রোগে আক্রান্ত, তাদেরকে নিয়ে এই জলটাকে খাওয়ানো হতো। আই অলসো রিমেম্বার পিপুল ভিজিটিং আওয়ার হোম, আমার এখনও মনে পড়ে যে সেই সব লোকজনেরা যারা সুস্থ হয়ে যেতেন তারা কি করতো? আমাদের বাড়িতে আসতো, টু অফার থ্যাঙ্কস, এবং ধন্যবাদ জানাতে। আফটার বিং কিওর্ড, যারা সুস্থ হয়ে যেতেন তাদের বাড়ির লোকজনেরা আসতো, এসে বাবাকে ধন্যবাদ জানাতেন। আমার এটা এখনও মনে পড়ে। কে বলছে? এপিজে আব্দুল কালাম। ফাদার অলওয়েজ স্মাইল, বাবা সবসময় হাসাহাসি করতেন।
অ্যান্ড আস্ক দেম, এবং তাদেরকে বলতো থ্যাংক আল্লাহ দ্য মার্সিবল। বলছে ধন্যবাদ আমাকে নয়, তুমি ধন্যবাদ উপরওয়ালাকে জানাও, এই আল্লাহকে জানাও, কারণ উনি আমাকে এই কাজের জন্য পাঠিয়েছেন। যা কিছু করেছেন উনি করেছেন, আমি কেবলমাত্র আপনাকে সহযোগিতা করেছি।